আজ রথ। আর কাল আমরা গেছিলাম লেক মার্কেটে, মানে ওই লেক মলে গেছিলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে এই সুন্দর সুন্দর রথগুলো দেখে আমি আর লোভ সামলাতে পারিনি, সোজা ছুটে গিয়েছিলাম এই দোকানগুলোতে। যদিও কিনবো না জানি, কিন্তু তাও বেশ ভালো লাগছিল, ছোটবেলার স্মৃতিগুলো ভেসে আসছিল। এত রকমারি রথ অবশ্য আমাদের ছোটবেলায় পাওয়া যেত না। খুবই সাধারণ একতলা, দোতলা, তিনতলা এরকম রথ পাওয়া যেত। তবে এখন দেখছি কোনোটা পুরীর মন্দির বা কোনোটা আরও অন্যরকম কিছু, রং বেরঙের বেশ অনেক কটা রথ। সরস্বতী পুজোর সময়ও আমরা এখান থেকেই সরস্বতী ঠাকুর নিয়ে গেছিলাম, সেগুলোও কিন্তু বেশ মিষ্টি ছিল, আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। আর এই যে এটা এত সুন্দর দেখতে যে বলার নয়, 3 রকম সাইজের ছিল। আর রথগুলো তো অপূর্ব সুন্দর দেখতে। এর মধ্যেই একটা আবার ছিল ময়ূরপঙ্খী রথ। এই চত্বরটায় পুরোটাই ডান দিক বাঁ দিক সব জায়গায় যেদিকেই তাকাচ্ছিলাম সেই দিকেই রথ আর রথ, সাথে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। এই যে এটার কথাই বলছিলাম, ময়ূরপঙ্খী রথ। আর এটাও বেশ সুন্দর ছিল। দেখতে ভারী মনে হলেও একটু ভারী নয়, কিন্তু খুব হালকা। ওরা বলল থার্মোকল আর পিচবোর্ড দিয়ে বানানো। রথ দেখলেই মনে পড়ে ছোটোবেলায় বাহারি পাতা দিয়ে সাজানো, দেবদারু পাতা দিয়ে সাজানো। আর রথে যখনই আমরা টান দিতাম রাস্তা এবড়ো খেবড়ো থাকতো, আর ঠাকুরের মূর্তিগুলো বারবার উল্টে যেত, আর বারবার আমরা সোজা করতাম, আবার রথ টানতাম। আপনাদের সকলের রথযাত্রা শুভ কাটুক। আপনাদের সাথে দেখা হবে গল্পগাথা নকশি কাঁথার পরের একটা ভিডিওতে।